ইউসুফ নবীর বাবার নাম হলো ইয়াকুব নবী। বাবাজি ইয়াকুব নবী 10 সন্তান ছিল। ছোট বিবির ঘরে আরো 2 জন সন্তান ছিল, মোট হলো 12 জন। ছোট বিবির ঘরে 2 জন সন্তান হয়েছিলেন, একজন ইউসুফ আলাইহিস সালাম আর একজন বেনিয়ামিন। তারা 2 জন আগের বছর পরের বছর 2 বাচ্চা হওয়ার কারণে বিবি ছিলেন দুর্বল, উনিও ইন্তেকাল হয়ে গেলেন। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা, ভালোভাবে তরুণ যুবকেরা খেয়াল করে, ওই ছোট্ট বাচ্চা তো মরে গিয়েছে, তখন তাদের মায়া। বাবাজি বা যদি না থাকে সন্তানের প্রতি বাবার দরদ কম হবে না বেশি হবে? কথা কথা কম হবে না বেশি হবে? আর বিবি নাই, একটু দেখশুনটা আর বাড়ায়া। ইয়াকুব নবীর তার সন্তান ইউসুফকে বড় আদর করেন। 10 ভাইয়ের সহ্য হয় না ওনার 10 সন্তানের, তারা সহ্য করতে পারে না কিভাবে ওই ইউসুফকে মারা যায়। চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখলেন, 11টা তারকার চন্দ্র সূর্য ওনাকে সেজদা করছে। কি করছে? 11টা তারকা, চন্দ্র আর সূর্য দুটা, মোট 13টা ওনাকে সেজদা করছে। কন্যা সুবহানাল্লাহ। শীতে ধরছে না তা? কন্যা সুবহানাল্লাহ। আমার বানের বাবা ইউসুফ নবী তার বাবা ইয়াকুব নবীকে স্বপ্নের কথা বলেছেন। ইয়াকুব নবী কয়, বাবা খবরদার, এটা নবুয়তির স্বপ্ন, কারো কাছে বলবা না। তোমার বড় ভাইগণ নবুয়তির সন্তান, নবীর সন্তান, স্বপ্ন বললে বুঝে ফেলবে, তুমি যে নবী হবে। তুমি যে কি হবে? স্বপ্ন কইও না। 11 আর 13টা মানে কি? 11 ভাই তারকা দিয়ে হলে 11 ভাই, 11 তারকা দিয়ে 11 ভাই, চন্দ্র আর সূর্য মার বাপ, মোট 13 জন ওনাকে সেজদা করছে। কয় না সুবহানাল্লাহ? আরো জবানটা কুল্লা কন্যা, আর জোরে ক। জোর নাই, খাইছে না? হ্যাঁ। আমার প্রাণীর বাবাজি খেয়াল করেন ভালো করে। 10 বাজে বলে, বাবা ইউসুফকে শুধু আপনার কাছে রেখে দেন, ইউসুফকে আমাদের সাথে দেন, একটু খেলাধুলা করে। বাবাজিরা রে, ইয়াকুব নবী রাজি না। এইভাবে যখন রাজি হয় না, ইউসুফকে তারা ভাইল করছে। ইউসুফ বাবা তোমাকে রাজি দেয় না, আমরা চাই তোমাকে নিয়ে খেলাধুলা করি রে। আরেকদিন বাবাকে বলবো তোমাকে খেলাধুলায় নিয়ে যাব, তখন বাবা না করলে তুমি কইবা আমিও যাইমু, তুমি নিজে কইবা আমি যাবো খেলাইতে বাবা, তখন বাবা তোমার কথা শুনে আমাদের সাথে দিয়ে দেবে। আরেকদিন ইয়াকুব নবীর 10 সন্তান যায়, বাবা ইউসুফকে দিয়ে দেন খেলার সাথী বানায়া। বাবাজি ইয়াকুব নবী কয় না, দেওয়া যাবে না। তখন ইউসুফ নবী কয় না বাবা, আমিও আমার ভাইদের সাথে খেলতে যাব। ছোট মানুষ তো, ওই যে বুলি বুলাই দিছে যেমনি, উনি হেমনি কইছে। তখন উনি দেখলেন ইউসুফও চায়, যাও নিয়ে যাও, যাও। ওই ইউসুফ নবীকে নিয়ে তারা 10 ভাই চক্রান্ত করল, ওনাকে হত্যা করে ফেলবে। বড় ভাইয়ের নাম হলো ইয়াহুদা। বড় ভাই তো তার অন্তরটা একটু দিলটা নরম, কয় ডাইরেক্ট মারার দরকার নাই, কুয়ার মধ্যে নিক্ষেপ করে দে। নিজের হাতে বাইকে খুন করব, এটা হতে পারে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট কুয়ার মধ্যে ফেলে দাও। ঠিক কুয়ার মধ্যে যখন ফেলে দাবি, ইউসুফ নবীর কাপড় চোপড় গুলা খুলে ফেলতেছে, কাপড় চোপড় খুলে ফেলতেছে, কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিবে। আল্লাহ বলেন জিবরাইল যাও রে যাও, যাও আমার ইউসুফকে কুয়ায় পড়ার আগে জিবরিল তোমার কুলে উঠায় নাও। কি করো? তোমার কুলে উঠাও, উঠে একটা পাথরের মধ্যে বসাও। বিশাল বড় পাথরের মধ্যে ইউসুফ নবীকে বসানো হলো। আল্লাহ কয়ে জিবরিল দেখো ইউসুফের গলায় একটা তাবিজ আছে। ইউসুফের গলায় কি আছে? আরে জিবরাইল, ইউসুফের গলায় একটা তাবিজ আছে,
ওই তাবিজের ভিতরে একটা জামা আছে জান্নাতি জুব্বা, যে জুব্বা ইব্রাহিম নবীকে যখন উলঙ্গ করে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তখন আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি জুব্বা পরায় দিয়েছিলেন। তখন জান্নাতি জুব্বা পরায় দিয়েছিলেন। ওই জুব্বাখানা আস্তে আস্তে ইয়াকুব নবীর কাছে এসেছিল। ইয়াকুব নবী তাবিজ আকারে ইউসুফ নবীর গলার মধ্যে রেখেছিলেন। জান্নাতি জুব্বা বাবা চাললে অনেক বড় হয়, ছোট করলে অনেক ছোট হয়। জিবরিল তাবিজ খুলে ইউসুফ নবীকে জান্নাতি জুব্বা পরায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। আর প্রাণের বাবাজি 10 ভাই বলে বাবার কাছে কি বলবো রে, বাবার কাছে কি বলবো, কেমনে বলবো, ভাইটা মরে গেছে, কেমনে যুক্তি করে। আমরা বলবো বাবা ইউসুফ তো ছোট মানুষ, খেলতে পারে না, খেলার মাটির কিনারে বসে রেখেছিলাম, আমরা খেলতেছি, একটা ভাগ আসিয়া ইউসুফকে ধরিয়া নিয়ে গেছে। আর জামাগুলা দেখাবে, জামা কাপড় তো খুলে ফেলছে, একটা ছাগলের বাচ্চা জবাই করে রক্ত জামার মধ্যে লাগাইছে। বাবা যদি বলে সন্তান আমার সন্তানরে বাঘে খাইছে, প্রমাণ কি? তখন জামা ধরে দিবে, দেখো বাবা ইউসুফের রক্ত লেগে আছে, বাঘে খেয়ে ফেলছে। কি ফেলছে? নাউজুবিল্লাহ। প্রাণের দুস্থ বুজুর্গরানি ওই জামা নিয়ে ইউসুফ নবীর জামার মধ্যে ছাগলের রক্ত লাগাইয়া ইয়াকুব নবীর কাছে যায়, আব্বা আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, আমরা খেলাতে ছিলাম। ইয়াকুব নবী কয় আমার ইউসুফরে বাঘে খাইছে, প্রমাণ কি? বাবা এই দেখেন ইউসুফের জুব্বা কাপড় আছে, এটার মধ্যে ইউসুফের জুব্বা রক্ত লেগে আছে। তখন ইয়াকুব নবী জুব্বা হাতে নিয়ে দেখি জামা ছিঁড়ে নাই, রক্ত লেগে আছে, এইভাবে দেখে উলট পলট করে কয় বাবা রে কেমন বাঘে খাইল রে, জামা ছিঁড়ল না রে। ধরা খাইছি নি? অর্থাৎ বাঘে খাইলে কি জামা খুললে খাইব না ছিঁড়ে খাইব? ইয়াকুব নবী হাতে নিয়ে করে বাবা কি বাঘে খাইল, জামারে ছিল না। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বাঘে ধরা খাইছি নি? উনি তখন সবরি জামিল করছে, উনি কেছে আমি সবুর করব, আমার ছেলেরাই কাজ ঘটাইছে, আমি কার কাছে বিচার? সবরি জামিলের ব্যাখ্যায় বুখারী শরীফ 2.5 পৃষ্ঠা আছে। সবুর এমন একটা জিনিস, মুখে চোখের পানি আসবে, মুখে আওয়াজ হবে না। সুবহানাল্লাহ। চোখে পানি আসতে পারে, মুখে আওয়াজ কি হবে না, কেউ শুনতে পারবে না। সবরে জামিল আরও অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা লিখছে। আমরা তো সবুর করছে, কইয়া গালিও দেয়, বিচারও দেয়, আল্লাহ দেব বইটাও কয়, কথা কয়, এরপরে উইরও লাগবো, এটাও কয়, কয় না নে কয়ের আমি দেখা লাইমু গাইলে লিমু দুইটা, কথা হয় না। আবার বিচারও দেয়, আল্লাহ তুমি দেখো, এটা সবুর না, দেখি না। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, তারা ধরা যখন খেয়ে গেল 10 ভাই বলে বাবা বিশ্বাস যদি না করেন যে বাঘে খাইছে, ওই বাঘরে ধরে আনবো। বাঘরে কি? বাঘরে ধরিয়ে আনবো গো বাবা। তখন ইয়াকুব নবী কয় ঠিক আছে, বাঘ ধরে আনো। 10 ভাই গিয়েছে জঙ্গলে, বাঘ আনবে। একটা আরেকটারে কয় বাঘ ধরতে পারবে নাকি? বাঘ তো জীবনে ধরা যাবে না, তবে কি করবে? কি করবো জানো নি? ও সারাদিন জঙ্গলে ঘোরাঘুরি করে বাবার কাছে। বিকালবেলা বলবো বাবা যে বাঘ ইউসুফরে খাইছে, বাঘরে ধরতে গেলে বাঘ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যায়, ধরতে পারি না। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যায়, ঘোরাঘুরি করে চলে আসছি। তারা যখন জঙ্গলে গিয়েছে দেখে একটা বাঘ কাঁপতেছে আর উপুতকে পড়ে যাইতেছে। একবারে কয় ধর, ইটারে ধরিয়া বাবার কাছে নিয়ে কইমু ইটি সুবরে খাইছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। 10 ভাই মিলে ওই বাঘকে ধরিয়া ইয়াকুব নবীর কাছে আনে, কয় বাবা ওই বাঘই আপনার সুবরে খাইছে। ইয়াকুব নবী কয় বাঘ রে
ও বাপ, আমার সন্তান ইউসুফ কি কোনো ক্ষতি করছে? আমি নবী হইয়া তোমাদের কোনো ক্ষতি করছি নাকি? আমি ইয়াকুবের ক্ষতি তুমি কেন করলা রে? আমার সন্তান দেখুন কেন খেয়ে ফেললাম? বাঘে বাঘে কথা বলতে পারে না, আল্লাহর কাছে আরজি করেছে, মালিক আমি বাঘের উপরে এত বড় অপবাদ, জবানটা খুলে দেন। ইয়াকুব নবীকে খবরটা বলে দে। আমার আল্লাহ সাথী সাথী বাঘের জবান খুলে দিছে। বাঘ ডেকে বলে, ইয়াকুব নবী আল্লাহর কসম খেয়ে বলি গো, আপনার ইউসুফ রে খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলগণের পশম মুবারক পর্যন্ত খাওয়া আমার আল্লাহ আমাদের জন্য চিরতরে হারাম করে দিছে। আপনার ইউসুফরে খাইব দূরের কথা, কোন নবী রাসূলের পশম খাওয়া হারাম। সুবহানাল্লাহ। ইয়াকুব নবী বলেন, বাঘরে ও বাঘ, তুমি তো অনেক সবল, আমার ছেলেরা তোমারে কেমনে ধরল রে বাঘ? বাঘ ডেকে বলে, ওগো ইয়াকুব নবী, আমার একটা বাচ্চা হারিয়ে গিয়েছি গতকাল। কি ওই বাচ্চা কুস্তি কুস্তি কান্না করতে করতে প্রচন্ড জ্বর উঠে গেছে, আমি দিশে হারা হয়ে গেছি। আর আপনার ছেলেরা এই অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে ধরিয়া আপনার কাছে আসে। ইয়াকুব নবী কো, বাপ তোর কপাল আর আমার কপাল নাকি এক হয়ে গেল রে? তুইও বাচ্চা হারায়া কাতর, আমি ইয়াকুব বাচ্চা হারায়া কাতর রে। আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। বাবাজি ইয়াকুব নবীর কাছে আজরাইল এসেছিল। ইয়াকুব নবী বলেছে, আজরাইল তুমি আমার ইউসুফের রূহ কবজ করছো নাকি? আমার ইউসুফের রূহ কি তুমি কবজ করছো নাকি? তখন আজরাইল ডেকে বলে, ইয়াকুব নবী না না, আমি আপনার ইউসুফের রূহ কবজ করে নাই। ইয়াকুব নবী কয়, তার মানে আমার ইউসুফের সাথে আল্লাহ সাক্ষাৎ করাবি। কন্যা সুবহানাল্লাহ। মানে আজরাইল জিজ্ঞেস, আমার ছেলে বেঁচে আছে বেটা? আজরাইল তুমি কি আমার ছেলের রূহ কবজ করছো? আজরাইল ফিরিস্তা? কন্যা কবজ করি নাই। সুবহানাল্লাহ। এইদিকে প্রাণীর বাবাজি ইউসুফ নবী কুয়া যখন আছেন, বাবাজি একজন সদাগর, মালিক সদাগর, বড় ধনাত্ম সদাগর, ব্যবসা করে বাবা ফিরবি মিশর রাস্তায়, সেখানে কুয়ার মধ্যে কুয়া দেখে দাঁড়ায় গেছে। কুয়া পাওয়া যায় না, অনেক কুয়ার দাম বেশি। দাঁড়ায় গেছে, কয়েকটা ডুল পেলে পাত্র পেলে পানি উঠাবো। কে উঠাবো? পানি উঠাবো। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। কুয়ার মধ্যে পানি যখন উঠাবে, ডুল ফেলে দিছে কুয়াতে। আমার আল্লাহ কয়, জিবরাইল ওই ডুলের মধ্যে আমার ইউসুফকে উঠায় তুমি বসায় দাও। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কর। আমার প্রাণের বাবাজি তখন তারা বাবাজি পানি উঠাইয়া পানির মধ্যে ফেলে দিয়ে ডুল উঠাবে, কিন্তু এত ওজন উঠাইতে পারতেছে না। কি করতে পারতেছে? উঠাইতে পারতেছে না। হযরত ইউসুফ নবী 7 বছর বয়সে বাবা, ওজন 80 কেজি ছিল বাবাজি, বিশাল ওজন ছিল। পয়গম্বর নবী তো, একজন নবীর গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। 2 মণ 80 কেজি ওজন ছিল না 7 বছর বয়সে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি তখন মালিক সদাগর তার বাবুর্চিকে ডাকি গো, বাবুর্চিকে ডাকতেছে, এদিকে এসে এগিয়ে যাও। বাবুর্চির নাম হলো বুশরা। বাবুর্চিকে ডাকতেছে, এদিকে এসে যাও। এসে গিয়েছে, টান দিতেছে, জীবনে বহু পানি উঠাইছি রে, এমন ওজন হয় না। কি উঠছে? উঠাইতে উঠাইতে দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে একজন সুন্দর সন্তান বসে আছে, নূরের ঝিলিক মারছে। আর 10 ভাইয়ের 1 ভাই দেখছে, বুঝি ঝিলিক মারছে, করে সর্বনাশ হয়েছে। ইউসুফ মনে হয় কুয়ার থেকে উঠে গেছে। কুয়া থেকে কত নিচে কুয়া, উঠবো কই থেকে? না চল গিয়ে দেখে সত্যই ইউসুফরে উঠাই দিছে। তখন মালিক সদাগর কইতেছে, এই যে সুন্দর সন্তান
নিয়ে যাবো তাড়াতাড়ি, এখান থেকে চলে যায়। এমনি ইয়াকুব নবীর 10 সন্তান আসিয়া বলি, তোমরা কারারি, আমাদের গোলাম নিয়ে যাও। তারা বলে, কের গোলাম? আমরা কূপের মধ্যে ডুল ফেলেছিলাম, সেটাই পেয়েছি। কয় ঠিক আছে, ভয় পেও না, এটা আমাদের গোলাম, যেহেতু তোমরা পেয়েছ, আমরা খুব কম মূল্যে তোমাদের কাছে বিক্রি করে দিব। বিক্রির কথা কেন বলেছে? কারণ বিনা পয়সা যদি নিয়ে যায় তাহলে ইউসুফ বললে ছেড়ে দিতে পারে, টাকা দিয়ে বিক্রি করে দিলে টাকার মায়া বলল ছাড়বে না। এই জন্য তারা চুক্তি করলো। মালিক সদাগর কয়, ব্যবসা করে পয়সা শেষ হয়ে গেছে, আমি কিনতে পারবো না। বলে, না না, তুমি যদি এক কম মূল্যে কত আছে, সবার পকেট তালাশ করে করে সামান্য সামান্য পয়সা পেয়েছিল, সেটা দিয়ে বাবা বিক্রি করেছে। আর বলেছে আমাদের গোলামের বাগার স্বভাব, খবরদার খুব চাপ দিয়া দেখে শুনে নিয়ে যেন পলাইতে না পারে। ওই বলার কারণ হলো ইউসুফ নবী যেন তাদের কাছ থেকে চুটিয়া না আসতে পারে। চুটিয়া আসলে খবর পাশ করে দিবে, তাদের খবর হয়ে যাবে। ঠিক তারা তখন বাবা একজন আরেকজনের কয়, এখানে তাঁবু রাইখা লাভ নাই, এখান থেকে বহু দূর গিয়ে তাঁবু টাঙ্গে আমরা রেস্ট নিব। চলে গেল বাবাজি মিশর, যেতে যেতে রেস্ট নিয়ে মিশর চলে গেল। ওই ইউসুফ নবীকে যখন নিয়ে গেল, লোকেরা ইউসুফ নবীকে দেখে বেহুশ হয়ে গেল। উটের পিঠে ইউসুফ নবী বসে আছে, মানুষ বেহুশ হয়ে দৌড়াইতেছে দৌড়াইতেছে ইউসুফ নবীকে দেখবে। তখন বাবাজি, ও বাবাজি, মিছিল সহকারে পিছনে যেতেছি। তখন বাবা ওই মালিক সদাগরের বাড়িতে মানুষ ঘেরাও করেছে। মালিক সদাগর কয়, আমার ইউসুফকে দেখাবো, তোমরা একটু সময় দাও, তাকে গোসল করাবো, সুন্দর কাপড় পরাবো। গোসল করাইয়া সুন্দর কাপড় পরাইছি। আর বলে, এমনি এমনি দেখাবো না, ইউসুফের চেহারা দেখলে 1 পয়সা করে মুখ দেখার ফিস দিতে হবে। কি দিতে হইব? ফিস দিতে হইব। মানুষ কয়, দেখলই আমরা কি হইল, দেখ মানুষ দলে দলে ফিস দিয়া বাবা ইউসুফ নবী চেহারা দেখেছে, বহু টাকা হয়ে গেছে মালিক সদাগর। ফিস দিতে পেতে পেতে বাবাজি মালিক সদাগর মিশর গোলাম বাজারে ইউসুফকে বিক্রি করে দেব। মালিককে বলল, ডুল পিটায় দেখ, বলে দেখ যে ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে আরো সুন্দর ইব্রানি একটা গোলাম বিক্রি হবে মিশরের গোলাম বাজারে, এই মর্মে ঢোল পিটায় দাও। বাদি এই মালিক সদাগরে বাদি গোলাম বাজারে ইউসুফ নবীকে নিয়ে গেছে, আর মালিক ঢোল পিটাইতেছে, কই ইব্রানি একটা গোলাম বিক্রি হবে চন্দ্রের সূর্যের চেয়ে আরো সুন্দর। আল্লাহ এখানে আবার আইন ওদের ডুল ফিটাইতেছে, খেয়ালটা বলে। এই যুগী একজন ধনী লোক ছিল, বাড়ি ছিল হাজির মুলকে শাম, বাড়ি কি মুলকে শাম। তার একটা কন্যা ছিল, নাম হলো জুলাইখা। নাম কি? বাড়ি হলো মুলকে শাম। ওই জুলাইখা বাবাজি যখন বিয়ের উপযুক্ত হলো, বিয়ের বয়স হয়ে গেল, রাতের বেলা স্বপ্নে দেখল পূর্ণিমার চেয়ে সাত সুন্দর একটা ছেলে তার ঘরের দরজা। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার দেখি, বন্ধু তুমি প্রতিদিন দেখা দাও, বাড়ি কই গো, পরিচয় দাও, তোমাকে সাথে সাক্ষাৎ করব। উত্তরে কয়, মিশরে। আজই যে মিশরের দরবারে আসলে আমার সাথে সেখানে তোমার সাক্ষাৎ হবে। মিশরে আজই মিশরের দরবারে আসলে সাক্ষাৎ। ঠিক প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। জুলাইখা ডেকে বলে, আব্বা বীর বয়স হয়েছে, তার বাবা অনেক জামাই দেখে উনি রাজি হয় না। আব্বা গো, আমি কারো কাছে বিবাহ বসবো না, আজই মিশরের কাছে আমি বিবাহ বসবো, তার কাছে আমার বিবাহের প্রস্তাব দাও। উনি ধনাত্ম ব্যক্তি, অনেক ধনী ব্যক্তি, মেয়ের চাপে পড়ে মিশর আসলেন। আজই মিশরের কাছে বললেন, আমার একটা মেয়ে আছে, এই যুগের বিশ্ব সুন্দরী, তার সে সুন্দর আর কেউ নাই। আমার মেয়েটা জিদ বেঁধে রয়েছে, কারো কাছে বিয়ে বসতে রাজি না,
আপনাকে স্বামী হিসেবে সে মেনে নিতে রাজি, আপনার কাছে বিয়ে বসতে রাজি। খোঁজ খবর নিয়ে আজিজে মিশর ডেকে বলে, ঠিক আছে, আমি আপনার মেয়ে জুলাইকাকে বিবাহ করব, তবে আমি বর সাজিয়া তোমার দেশে মুলকে শাম যাব না। আমি বর সাজিয়া তোমার দেশে মুলকে শাম যাব না। তোমার মেয়েকে কন্যা সাজাইয়া মিশর আনি আমার কাছে বিবাহ দিতে হবে। বাবাজি জুলাইকার বাবা ডেকে বলে, না না, এটা হতে পারে না। আমার মেয়েকে কন্যা সাজায় যদি তোমার কাছে নিয়ে আসি, তুমি দেখিয়া যদি আবার পছন্দ না হয়, তাহলে তো কন্যা ফিরে বাড়ি নিতে হবে। এর চেয়ে আর কলঙ্ক হবে না, আমার মেয়ে কেউ বিবাহ করবে না। আজি মিশর বলে, না না, আমিও বর্ষায় যা তোমার দেশে যাব না। তোমার মেয়েকে কন্যা সাজায় যদি আমার দেশে আনতে পারো, আমি বিবাহ করতে রাজি। জুলাইকার বাবা বাবাজি মুলকে শাম চলে গেছি। যায়া জুলাইকাকে ডেকে বলে, জুলাইকা খবর ভালো না। কি খবর? কাজী মিশর বিয়ে করতে রাজি, তবে বর্ষে যে আমাদের দেশে মুলকে শাম আসবে না, তার দেশে তোমাকে নাকি কন্যা সাজায় নিতে হবে। জুলাইকা ডেকে বলে, বাবা আশেক মাসুকের খেলা, প্রেমের খেলা গো বাবা, আমি আজ যে মিশর ছাড়া বাঁচবো না। আমি কন্যা সেজে মিশর গিয়ে আজ যে মিশরের কাছে বিয়ে বসতে আমি রাজি। বিয়ে বসতে কি কারণ? যখন দুইজন একজন আরেকজনে ভালো পায়, দুনিয়ার সব ফালায় ফলায়, কথা বলা ফলায় কি না? এখন এর বাপেরও দাম নাই, মারও দাম নাই, এর বউরই দাম বেশি। বউরও কি 2 দিন পরে বউ এর খুন করাইলেছে। বাংলা এমন ইতিহাস আছে কি না? অহরহ খুন হইতেছে, মার্ডার হইতেছে, কতক্ষণ ঠিক কিনা? আছে কি না? এগুলো করবেন না। মা বাবাকে খুশি রাখবেন, বেগমকে খুশি করবেন। মারহাবা কর। বাইরে আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি, এই দেখে জুলাইকার বাবা ডেকে বলে, মা ঠিক আছে, আমি অনুমতি দিলাম, তুমি চলে যাও, তবে আমি যাব না। তোমার সাথে আমি মিশর যাব না। তোমার সাথে সখীকে দিয়ে দিলাম, তাকে লইয়া তুমি মিশর চলে যাও। কন্যা সাজিয়া বাবাজি সখীকে লইয়া মিশর যখন চলে গেছে, আজিজে মিশরের দরবারে সিংহাসনের চেয়ারে আজিজে মিশর বসে আছি। তার চেহারা দেখে দেখলো, বাবা স্বপ্নের বন্ধু না রে, সে তো আমার স্বপ্নের বন্ধু না। বাবার রাজপ্রাসাদ ছাড়িয়া যার জন্য এসেছি তারা তো পাই নাই। মুখ বেজার, মুখ কি? কিন্তু বাবাজি আজিজে মিশর চেহারা দেখে পাগল হয়ে গেছে বিবাহ করার জন্য। জুলাইকার চেহারা দেখে বেহুশ হয়ে গেছে বিবাহ করতে। কিন্তু জুলাইকা রাজি না। জুলাইকা আমি যে বন্ধুর জন্য এসেছি, ওইটা তো আমার বন্ধু না রে। সখী কয়, বন্ধু ও জুলাইকা কই যাইবা? দেশে ফিরে গেলে লজ্জা, আর যেহেতু স্বপ্নে বলেছে সেখানে পাইবা। এখানে অবস্থান করলে তোমার ওই স্বপ্নের বন্ধুর খবর পাইবারে। একটু অবস্থান করে দেখো পাইতে। কি করো? প্রস্তাবে রাজি হইয়া বিয়ে বৈশা দাও। প্রস্তাবে রাজি কি খুব ধুমধাম করে আজিজে মিশরের সাথে বিবি জুলাইকার বিবাহ হয়েছে। কন্যা আমার বানের বাবাজি, বিবাহের পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজে মিশরের যৌবন শক্তি নিয়ে এনেছে। বাবাজিরা রে, তার পুরুষত্ব নিয়ে গেছে। জুলাইকা বাসর করে দেখে আজিজে মিশরের কোনো ক্ষমতা নাই। মনে মনে কয়, এমন একটা জামাই তুই আমার দরকার, এমন একটা জামাই তুই আমার দরকার, যে কোনো টেম্পার নাই, কি না? মনে মনে কয়, আমি খুঁজবো আমার স্বপ্নের বন্ধুরে। স্বপ্নের কি? সখীর লইয়া বাবাজি বাজারে বাজারে ঘুরি, দেখি আমার স্বপ্নের বন্ধু ইউসুফ রেনে আমি পাই। ওইখানে রেখেছিলাম, মালি ঢুল পিটাইতেছে, ইব্রানি একটা গোলাম বিক্রি হবে, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর,
ওই বাবা মালির মুখামুখি জুলাইকা হয়ে গেছে। বাবাজি বাদশা রায়হানের বিবির পরে জুলাইকার পাওয়ার বাবাজি, বাবাজি জুলাইকার পাওয়ার আজি মিশরের বিবির পাওয়ার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। তখন মালি ডেকে বলি আপনারই দরকার, কারণ এই সন্তানটা অনেক দামে বিক্রি হবে, কারণ অনেক দামে এখানে স্বর্ণ অনেক অলংকার দিয়ে হীরামণি মুক্তা দিয়ে বিক্রি করা হবে, এটা দেওয়ার মতন ক্ষমতা আপনি রাখতে পারেন বাদশার বিবি, বাদশার বিবি রাখতে পারেন। জুলাইকা বলে চল রে সখী, কি বলে ইব্রাহিম একটা গোলাম চন্দ্র সূর্যের যে সুন্দর, মানুষ ঘেরাও করে দলে দলে দেখতেছে বাবাজি, মানুষ শুনেছে ইউসুফকে বিক্রি করা হবে, দলে দলে যাইতেছে। তাফসিরের কিতাবে লেখছে একটা মহিলা সুতার বান্ডিল নিয়ে রওনা হইছে। সুবহানাল্লাহ। কেউ স্বর্ণ নিয়া, কেউ রূপা নিয়া, কেউ টাকার তুলে নিয়া, কেউ হীরা মণিমুক্তা নিয়ে হয়েছে, আর এই মহিলা সুতার এক বান্ডিল নিয়ে দৌড়ছে। সুতার কি মহিলা ডেকে বলে আমি সুতার বান্ডিল ইউসুফকে কেনার জন্য রওনা হয়েছি। লোকেরা মানুষ স্বর্ণ নিয়ে যায়, তুমি যদি সুতার বান্ডিল নিয়ে যায় কিনতে পারবানি? আমার কিছু নাই, সুতার বান্ডিলে আছে। আমার কতটা ইতিহাসে আমার নামটা থেকে যাবে, আর এর উসিলায় ইউসুফের চেহারাখানা একবার আমি দেখে ফেলবো। মিটে কয় ওই একটা ফার্তি গেলাম, সুতার এক বান্ডিলে পাইতাম না তো, কিন্তু একটা নজর তো দেখতাম পারো। কন্যা সুবহানাল্লাহ। যাওয়াতে তার নামটাও তাফসীরে কিতাব হচ্ছে। সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে জুলাইখা সখীরে লইয়া যখন বাবা ভিড়ের মধ্যেই ভাবে পাক করে করে যাইতেছে, তার চোখে আর ইউসুফ নবীর চোখে যখন মিলন মেলা হয়ে গেছে, জুলাইখা দেখিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হুশ হইছে, বলতেছে মালিক সদাগরকে যত টাকা হয় আমি ইউসুফকে কিনে দিব। কিভাবে কিনবা? যত মূল্য হবে সেটার ডাবল মূল্য দিয়ে আমি ইউসুফকে কিনব। শেষে বাবা একটা দর হয়েছিল, যেটা হলো ইউসুফ নবী এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় দিয়ে ওজন করে নেবে। জুলাইখা আমি বলেছি ডাবল দিব, ডাবল দেয়া কিনেছে। ইউসুফ নবী কিনিয়া আজিজে মিশরের কাছে গেছি, আমাদের তো তোমার তো বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আমরা একটা সন্তান পালক পুত্র হিসেবে নিজের পুত্র লালন পালন করব, কারণ তোমার পরে রাষ্ট্রীয় দায়িত্ব সন্তান গ্রহণ করতে হয়। সন্তান না থাকলে কে করবে? কে আমাদেরকে লালন পালন করবে? বুঝাইতেছে কি করতেছে, বুঝাইতেছে। জুলাইখা কি ছেলে ফালতো আনছে না বন্ধু? বন্ধু আনছে। কয়া কি ছেলে ফালতো? তখন আজিজে মিশর কয় জুলাইখা এত টাকা আমার ধনের ভান্ডার খরচ করিয়া তোমার লাভ হলো কি? তুমি তো আমার ধনের ভান্ডার খালি করে ফেলছো এক ছেলে কিনতে, তুমি বুঝবা না, তুমি কি না। ইউসুফ নবীকে জুলাইখার বাড়িতে লালন পালন করে বাবা জুলাইখা। তবে বাবাজি আজিজে মিশরের সামনে ছেলে হিসাবে আদর করে, আজিজে মিশর চলে গেলে বাবা গুতাগুতি করে। কি করে? একটু মুরসামুরসি করে, গুতাগুতি করে। কিন্তু ইউসুফ তো নবী, তাকাবেন নাকি? উনি তাকাবেন না। কথা কোন ঠিক না? চাপ দিও কোনোদিন জুলাইখার চেহারার দিকে ইউসুফ নবী তাকান নাই। আরো জোরে কয়। আমরা তো চাচায় মহিলা দেখলে এমনি চায়, যদি কোন চাচা চাইলা হুজুর একবার চাওয়ান যায়, একবার চাওয়ান যায়, বাট এলে একবার যে চাইছে আর চোখ লাগছে না, চোখ কি লাগছে না, এমনি রেকর্ড করে লিছে। কে করে লিছে? খার বউ যায় রে, আমি তো একটা বউ করছি খালা রে, এরই বেটা মর খা বউরই শুনবা কথা করা হয় না, করি না, এগুলো জায়েজ না, ঠিক কিনা বলে ধরে ক। আমার বানের বাবাজি সমাপ্তি করে দিব, আর বেশি কষ্ট দিব না। জুলাইখা বাবা ইউসুফ নবীর জন্য একটা কামরা বানালো,
যেহেতু ইউসুফ নবী তার চেহারার দিকে তাকান না, তার যন্ত্রণা, যে ধনের ভান্ডার খালি করে ইউসুফকে কিনে এনেছি, ইউসুফ আমার দিকে নজর দেয় না। এই জন্য একটা কামরা বানাইছে, গোপন কামরা, বিশাল বিল্ডিং। সেই রুমের মধ্যে উলঙ্গ ছবি লাগাইছে, উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে লাগাইয়া 7টা দরজা দিয়েছে। বাবাজি 7টা দরজা বন্ধ করছে। গোলামদেরকে বলছে, আমি যখন ইউসুফকে নিয়ে একটা দরজা 7টা দরজা অতিক্রম করব, তখন তোমরা বাহির থেকে একটা একটা করে বন্ধ করে 7টা বন্ধ করে দিবা, যেন ভিতর থেকে দরজা খোলা যায় না। এইভাবে বন্ধ করছে। প্রাণের বাবাজি ইউসুফ নবীকে নিয়ে যখন কাজ কামরায় ঢুকেছে, ইউসুফ নবী তখন সামনে তাকায় দেখে উলঙ্গ ছবি, বামে তাকায় দেখে উলঙ্গ ছবি, ডানে তাকায় দেখে উলঙ্গ ছবি, উপরে তাকাইছে দেখে উলঙ্গ ছবি, পিছনে তাকায় দেখে উলঙ্গ ছবি, একবার নিচে তাকায় দেখে উলঙ্গ ছবি। দেখে হযরত ইউসুফ নবী চোখ রাখতে পারতেছেন না, শেষে জুলাইকার দিকে তাকাইছেন। জুলাইকা কইসু, মনে বড় দুঃখ, তুমি আমার দিকে একদিনও তাকাও নাই, এই জন্য আমি কামরা বানাইছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য রে। তোমার জন্য কি ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, মহিলারা বদনাম রটাইছিল। জুলাইকা ইউসুফকে এত আদর কেন করে, মুলাইকা এত আদর করে? তখন বাবাজি জুলাইকা মহিলাকে আঙ্গুর ফল, বানার ফল কাটতে দিয়েছিল, চাকু দিয়েছিল বাবা, আর বলছিল ফল কাটো। ফল কাটতেছে, ইউসুফ নবীকে দাঁড় করায় দিছে। তারা ইউসুফ নবীর দিকে তাকায় ফল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলছে, আঙ্গুল কেটে ফেলছে। জুলাইকা ডেকে বলে, ইউসুফকে এক নজর দেখিয়া যদি তোমরা হাত কেটে দাও রে, যে ইউসুফের নিজ হাতে গোসল করাইছি, নিজ হাতে কাপড় পরাইছি, নিজ হাতে তৈল মাখায় দিছি, এত আদর করেছি, বলো আমি ইউসুফকে দেখিয়া কেমনে থাকবো রে, কেমনে থাকবো আমি? তোমরা যদি হাত কেটে ফেলো, আঙ্গুল কেটে ফেলো এক নজর দেখে। তখন মহিলাদেরকে বলেছিল, মহিলারা, আমার পক্ষে তোমরা ইউসুফের কাছে একটু সুপারিশ করো, সে যেন আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, আমার সাথে সম্পর্ক করতে রাজি হয়ে যায়। মহিলারা কই, ঠিক আছে, আমরা আপনার পক্ষে সুপারিশ করতেছি। একজন একজন করে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করেছে, 10 জনই সাক্ষাৎ করেছে। তাফসীরের কিতাবে এসেছি, তারা বাবা জুলাইকার পক্ষে বলে নাই, তারা জুলাইকার পক্ষে যায় নাই। যতটা মহিলা ইউসুফ নবীর কাছে গিয়েছিল জুলাইকার পক্ষে বলার জন্য, তারা যায় বাবা নিজেদের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিছে। কি করছে? কইতো জুলাইকা পাঠাইছে তার পক্ষে, কইতো না, কইয়া গিয়া কয় আমারও বিয়া করো, আমারও বিয়া করো, আমারও বিয়া করো। কথা কয় না, এবার কইছে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ইউসুফ নবীর দিকে যখন জুলাইকা এগিয়ে যেতেছে, ইউসুফ নবী কয়, জুলাইকা আমার বাপ নবী, আমার দাদা নবী, আমরা পয়গাম্বরের বংশধর, আমরা এই কাজ করি না, এই কাজ করি না। আল্লাহকে বলে, আল্লাহ সাহায্য দান করো। আল্লাহকে ইউসুফ দৌড় মারো, দরজার দিকে ইউসুফ নবী দৌড় মারছে। বাজি সাহায্য চাবো আমি, সাহায্য করবে কে? কথা বলে। ওই মুহূর্তে ইউসুফ নবী দরজা দিকে যখন দৌড় দিছি, জুলাইকা ইউসুফ, জুলাইকা কয় ইউসুফ, দৌড়ায় লাভ নাই, সব দরজা বন্ধ। ইউসুফ নবী প্রথম দরজার সামনে গেছে, যাইতে দেরি, দরজা খুলতে দেরি নাই। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 দরজা খুলে গেছে। জুলাইকা দেখে দরজা খুলে গেছে, পিছন দিক থেকে দৌড়ে আর কয়, কত কষ্টের সাধনা, কত লক্ষ টাকা খরচ করে আমি বিল্ডিং বানাইছি, বন্ধুর সান্নিধ্যে যাব। ধরতে ধরতে শেষ দরজায় যখন আসছি,
দৌড়ে আসে পিছন দিক থেকে ইউসুফ নবীর খলারে ধরছে আর মুসকে পড়ে গেছে। ইউসুফ নবী পড়ে গেছে, জুলাইখাও পড়ে গেছে। দৌড়ের দিয়ে একটা হয়রান এরকম উঠে গেছে বাবাজি। আর এই মুহূর্তে আজিজে মিশর হাজির হয়ে গেছে। আজিজে মিশর কি? আজিজে মিশর ডেকে বলি, রে বিবি খবর কি? ওই অবস্থা কি তারে? কি রে বিবি এরকম অবস্থা কেন? জুলাইখা ডিসমিস না পায় কয়, স্বামী এটার ছেলে হিসাবে লালন পালন করতেছি, আর ওইটা আমাকে কুপ্রস্তাব দিয়েছে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। কই গোলামটা এটা খারাপ, আমার সাথে খারাপ আচরণ করছে। হযরত বাবাজি ইউসুফ আলাইহিস সালাম বেকার হয়ে গেলেন। না না, আমি পয়গম্বর, আমি কাজ করতে পারি না। কিন্তু বাবা কোনো সাক্ষী আছে নাকি? কোনো সাক্ষী নাই। তখন ইউসুফ নবী কয়, না আমি কাজ করি নাই। জুলাইখা কয়, আমিও করি নাই, ও করতে চাইছে। আজিজে মিশর চিন্তায় পড়ে গেল, এই ছেলে তুই কাজ করতে পারে না, কি করতে পারি, কি করতে পারে ভাবতেছে। এই মুহূর্তে জুলাইখা ইউসুফ নবী আল্লাহ বলেন, ইউসুফ বলো আমি দোষী না, আমার সাক্ষী আছে। কি আছে? ঘটনা শূন্য মানুষ চতুর্দিকে দাঁড়ায় গেছে। চতুর্দিকে কি? ইউসুফ নবী বলেন, আমার সাক্ষী আছি। এবার আজিজে মিশর কে, ইউসুফ তোমার সাক্ষীকে? কই তো কোলের মধ্যে একটা শিশু বাচ্চা আছে, ওই বাচ্চা আমার সাক্ষী। তখন বাবা আজিজে মিশর কয়, বাচ্চা তুমি কি দেখেছো? বাচ্চা কয়, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনি যাচাই করে দেখতে পারবেন। দেখো ইউসুফের জামা সামনে সিরা না পিছনে সিরা? যদি সামনে সিরা হয় ইউসুফ দোষী, পিছনে সিরা হলে জুলাইখা দোষী। আজিজে মিশর তাকায় দেখে পিছনে সিরা, জুলাইখা তুমি দোষী। বিবির বিপক্ষে স্বামী রায় দিয়ে দিছে। কার বিপক্ষে? জুলাইখার বিপক্ষে, ইউসুফ নবীর পক্ষে। জুলাইখার বিপক্ষে, ইউসুফ নবীর পক্ষে। বউ তো বেটা গাল ফুলাই দিছে। জুলাইখা কি করছে? রাত্রে যখন ঘুমাইতে গেছে খবর করে দিছে। কি করে দিছে? খবর দিছে, বাঁকা করে দিছে। বেটার কেজা মেজে তুমি, আমি একজন বাদশার বিবি, প্রধানমন্ত্রীর বিবি, আপনি আমাকে এত মানুষের সামনে লজ্জা দিলেন। কি করতে পারে? তুমি যেটা করবা এইটি করুন। এই মুহূর্তে বলবা আগের বিচার ঠিক না, ইউসুফকে এই অপরাধে জেলখানায় বন্দি করতে হবে। জুলাইখার ভাবছে যে ইউসুফ যেহেতু এতে রাজি না, জেলখানায় বন্দি করবো, আমি জেলখানায় সাক্ষাৎ করে কোনো দেখো, যদি প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে জেলখানার থেকে বার করব। কি করব? বাবাজি অতি চালাকির গলায় ধরি, ও বাবাজি জেলখানার মধ্যে ইউসুফ নবীকে যখন দিয়ে দিছে, ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে জেলখানায় কবুল কর, জেলখানায় নিরাপদ। আমরা আল্লাহ দোয়া কবুল করে ফেলছি। ইউসুফ নবী বের হয় না। আর এদিকে বাবা আজিজে মিশরও বাবা মরে গেছে, জুলাইখার পাওয়ার কমে গেছে। জুলাইখা থেকে স্বামীও নাই, বন্ধুরও জেলখানায় বন্দি করাইলাম, সারানোর মতন ক্ষমতা নাই। যে সম্পদ ছিল রে মা বাবাজি, জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেছে। ইউসুফ ইউসুফ বলে, জুলাইখার সামনে কোনো মানুষ যদি ইউসুফ ইউসুফ কয়, তারা জুলাইখা দান করে। আমরা দেশে বহু লোক আছে না, যদি কোন ভাই আপনার মতন দানশীল কে আছে, কইলি বেটা হয়ে রে চা খা, চা খা, কথা কয় না। মানে ফার্ম দিলই হেঁটে হাতে, ফার্ম দিলে কি ফুলে এখানে ফুলে, কথা কয় না। যে জুলাইখার কাছে গিয়ে কইলি খালি ইউসুফ ইউসুফ জি কি করে, জুলাইখা খুশি হইয়া দান করে। করতে করতে একদম নিশ্চয় অসহায় হয়ে গেছে, ঝুপড়িতে জঙ্গলে রাস্তার কিনারে একটা ঘর বানাইছে। একদম যৌবন শক্তি লবণ্যতায় শিখেছে চেহারায়, চুল পেকে গেছে, বুড়ি হয়ে গেছে। আর মিশরের বাদশা বাবার স্বপ্নে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কেউ দিতে পারে না। একজন জেলখানে একজন আছে যার নাম ইউসুফ, সে সুন্দর স্বপ্ন বলতে পারে। বাদশা তাকে বলল, স্বপ্ন বলো। স্বপ্নের শেষ ব্যাখ্যা হলো, সমাপ্তির দিকে শর্ট করে বলতেছি,
বলল বাদশাহ আগামী 7 বছর তোমার দেশে ফসল বেশি হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। এই জন্য দুর্ভিক্ষর সময় ফসল হবে না, দেশে অভাব দেখা দিবে। ওই 7 বছরের অভাব দমন করতে আগের 7 বছর, প্রথম 7 বছর ফসল বেশি হবে, ওই ফসল গুদামজাত করে রাখতে হবে পরের 7 বছর মোকাবেলা করতে। সর্বপ্রথম বড় গুদাম বানানো হয়েছে। তখন বাদশাহ কয়, যে বেটা এত সুন্দর স্বপ্ন দেখছে, হেরি বানাই নাই খাদ্যমন্ত্রী। কি মন্ত্রী? উনি আসছিল জেলে, বের করে বানাইছে খাদ্যমন্ত্রী। কি মন্ত্রী? উনি খাদ্যমন্ত্রী হয়ে 7 বছর মাল জমাইছে, আর অভাব দেখা দিছে। কি দেখা দিছে? অভাব দেখা দিছে। পরে মোকাবেলা করতেছে, বিভিন্ন দেশ থেকে রিলিফ নেওয়ার জন্য সেখানে আসতেছে মিশর। বিভিন্ন দেশ থেকে কি, কারণ মিশর ধনী তখনও, এখনও তখনও সবাল, তখন দলে দলে রিলিফ নেওয়ার জন্য আমরা দেশে আনে না রিলিফ, অন্য দেশ থেকে, গরিব দেশগুলাতে অন্য দেশ থেকে আনা হয়। এই রিলিফ নেওয়ার জন্য যাইতেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম রিলিফ দান করে। পরে যিনি বাদশাহ ছিল উনি কয়, দরকার নাই, তোমার বাদশাহী দান করে দিলাম। পরে উনি মিশরের বাদশাহ হয়েছে, মিশরের কি বাদশাহ হয়েছে। বাদশাহ হওয়ার পরে রিলিফ দেন, তখন রিলিফ নিতে ওনার ওই 10 ভাইও গেছে। 10 ভাইও কি গেছে? 10 ভাই বাবারে কইছে, বাবা মিশরের বাদশাহ শুনছি খুব ভালো মানুষ, উনি খুব কম মূল্যে রিলিফ দেয়, খুব কম মূল্যে রিলিফ দেয়, আমরা সেখানে যাই। তো তারা এখানে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনছে উনি পয়গম্বর না নবী, কারণ উনি জেলখানায় যখন ছিলেন, জেলখানায় ওনার কাছে জিবরিল দেখা করছিল। কন্যা সুবহানাল্লাহ, জেলখানায় কি জিবরিল দেখা করেছিল। উনি জিবরিলকে বলেছিলেন, হে জিবরিল, আমার বাবা কি বেঁচে আছেন? হ্যাঁ, আপনার বাবা বেঁচে আছেন। আমার বাবার সাথে কি আমার সাক্ষাৎ হবে? হ্যাঁ, আপনার সাক্ষাৎ হবে। আরো জোরে কর। তখন 10 ভাইরে উনি জিগায়, তোমরা কই থেকে আইছো? ওই দেশ থেকে আইছি। তোমরা কয় ভাই? আমরা আসলাম 12 ভাই। কয় ভাই? এখন কয় ভাই? আছি 11 ভাই। আরেক ভাই আমরা সাথে গেছি, খেলাধুলা করতো, কিনারে বসাইছিলাম, খেলাধুলা করতেছি, তারে বাঘে খাইয়েছি ছোটকালে, এই জন্য আছি আমরা 11 ভাই। কারে কয়? ইউসুফ নবীরে কয়। কয়েক বাইরে বাঘে খাইয়েছে। তো তোমাদের বাবার আছেননি বেঁচে? কহ আমাদের বাবা আছেন, কিন্তু ওই যে আমাদের ভাই একজন হারিয়ে গিয়েছিল, বাঘে গিয়েছিল, ওই ভাইয়ের চিন্তা আমার বাবা কানতে কানতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে। তখন ইউসুফ নবী কইল, এই তাদেরকে মাল বাড়ায় দাও। তাকে কি বাড়ায় দেওয়া হলো, আর একখান জুব্বা হাদিয়ে দেওয়া হলো, যে তোমাদের বাবা ইয়াকুব নবীকে বলল, মিশরের বাদশাহ যে প্রশ্ন করেছিলেন ইয়াকুব নবীকে, ইউসুফ নবী বলেছিলেন, আব্বা বলেন গো, আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব নবী কয়, বাবা আমি তো পয়গম্বর, একজন মুসলমান হিসাবে তকদির বিশ্বাস করতে হয়। তখন ইয়াকুব নবীকে ইউসুফ নবী কয়, বাবা তকদির যদি বিশ্বাস করে থাকো, তুমি জানো আমার কপালে দুঃখ থাকলে তোমার পাশে দুঃখ হবে, দূরেও হবে, সুখ থাকলে কাছেও হবে, দূরেও হবে। কেন গো বাবা অযথা কান্না করছো? কি জন্য কাঁদছো? তকদির বিশ্বাস করেন না? কারণ আমার সুখ দ্বারে আর কাছে দূরে, দুঃখ তো যেখানে আল্লাহ রাখছে কপালে এখানে থাকবে। তখন ইয়াকুব নবী কয়, বাবা এই চিন্তায় 1 সেকেন্ড আমি কাঁদছি না। তুমি সুখে আসো না দুঃখে আসো, কোন চিন্তায়? কোন 7 বছর বয়সে আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। ওই সময় আমার দায়িত্ব ছিল দিন শেখানো, তোমাকে আল্লাহ ছিল না, কিন্তু আমি ভাবতেছি আমার সন্তান আল্লাহকে ভুলে গেছে না স্মরণ করছে, এই চিন্তা, কারণ আমার তো দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করতে পারে নাই, এই চিন্তায় কাঁদতে কাঁদতে আমার 2টা চোখ আমি হারিয়ে ফেলছি। তাহলে এখান থেকে শিক্ষা কি নিলাম? আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কান্না করবেন, চেষ্টা করবেন, সাধনা করবেন ভালো মানুষ বানানোর জন্য। আপনার ছেলেকে ভালো মানুষ বানানোর দায়িত্ব আপনার। কার দায়িত্ব? আপনার। এই দায়িত্ব পালন করার দরকার আছে, পালন করে আসেন। সালাম জানাই নবী